শিলিগুড়ি থেকে মাত্র 20 কিলোমিটার দূরে এমন একটা প্রকৃতির সৌন্দর্য কে না দেখতে চাইবে। তো চলে আসি এই জায়গাটা এক্সপ্লোর করার জন্য। আজকে যে জায়গাটায় আমরা আছি এটা হলো আপার দুধিয়া। বিশ্বাস করবে না, এটা আপার দুধিয়া, কারণ আপার দুধিয়া সবসময় এমনটা থাকে না। পিকনিক স্পট সবাই জানে, পিকনিক স্পট সবসময় খুবই ভিড় হয়। আর যখন ভিড় হয় তখন এখানকার যে গাছপালা সবুজ যে একটা প্রকৃতির দৃশ্য সেটা দেখতে পাওয়া যায় না। আর আজকে আমরা বন্ধুরা এসেছি, যে সময়টা হচ্ছে সেই সময়টা হলো আমরা জুলাই মাসের 8 তারিখে ঘুরতে যাওয়ার প্ল্যানটা করেছি। আর সব থেকে একটা সিক্রেট ব্যাপার হলো এইখানে ঘুরতে আসে আমাদের এক একজনের পকেট থেকে মাত্র 455 টাকা করে খরচা হয়েছে, যেটা খুবই কম আমি মনে করি। কারণ সবাই বলে ঘুরতে গেলে টাকা পয়সা নষ্ট হয়, তা আমি মনে করি ঘুরতে গেলে তেমন টাকা পয়সা নষ্ট হয় না। কিছু টাকা আমরা বাজেয়াপ্ত খরচা করি, সেই টাকাটা খরচা না করে আমরা যদি একটু এদিক ওদিক ঘুরতে যাই আমাদের মন খুব ভালো থাকে। তো শিলিগুড়ি থেকে তোমরা যদি চাও, তোমরা খাপড়াইল মোড় হয়ে সরাসরি শুকনা হয়ে সোজা চলে আসতে পারো আপার দুধিয়াতে। আপার দুধিয়াতে এই লোকেশনে একদম এই টাইমে আসবে, তাহলে লোকেশনটা এমন পাবে। আমরা পুরোপুরি তৈয়ারি করে গেছি। ওখান থেকে আমরা মাংস নিয়ে পাকোড়া তৈরি করার জন্য পাকোড়া নিয়ে গেছি। আর আমার কাছে ছিল এমন একটা গ্যাজেট, যেটা একটা ছোট গ্যাস ওভেন। সেই ছোট গ্যাস ওভেনে আমরা এত সুন্দরভাবে রান্না করছি, আমরা ভাবতে পারিনি। মাত্র 2টো ক্যানে আমাদের রুটি, মাংস এবং চিকেন পকোড়া তৈরি হয়ে গেছে, যাতে সবাই আমরা খুশি। আর এই ক্যানটা আমি এই ওভেনটা আমি কিনেছিলাম যখন আমি গেছিলাম উত্তরপ্রদেশের প্রয়াগরাজে, যখন আমরা বন্ধুরা মিলে গেছিলাম।